আগামী 31শে ভাদ্র ইন্দিরা একাদশী। একটু শুনবেন। ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভু, বলে কি ইন্দিরা একাদশী করলে কি লাভ হয় এবং ইন্দিরা একাদশীটা কি? আপনারা শুনবেন। বলছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় ইন্দিরা একাদশী, কিন্তু এবছর পড়েছে ভাদ্র মাসের শেষ, একবারে 31 তারিখে। মনে রাখবেন, ভগবান কৃষ্ণ বললেন যে সত্যযুগে একজন রাজা ছিল, তার নাম ইন্দ্রসেন। ভালো করে শুনবেন, খুব মন দিয়ে। ইন্দ্রসেন, এই ইন্দ্রসেন রাজা হতে পারে কিন্তু নিজেকে রাজা মনে করে না। আপনি যদি প্রচুর টাকার মালিক হন আর যদি মনে করেন আমার প্রচুর টাকা আছে, এইটা যদি ভেতরে বারবার ঘোরে, আপনার মানুষ হতে পারবেন না। দেখুন, একজন লোক যদি একজন লোককে গাল দেয়, গাল দেওয়ার পর যদি দুদিন পরে এসে বলে আমার খুব ভুল হয়ে গেছে, আপনাকে বলে ফেললাম, কিছু মনে করবেন না, তাহলে বুঝবেন উনি মানুষ হয়ে গেলেন। কেন? ওনার বিবেক জাগ্রত হয়। আর আপনি যদি অন্যায় করে কাউকে গালাগাল দিয়ে দিলেন, আপনি যদি মনে করেন বেশ করেছি, ভালো করেছি, আরও দেবো, তাহলে আপনি মানুষ হতে পারলেন না, আপনি নিচের দিকে যাচ্ছেন। এই জন্য কোনো কর্ম করার পর আপনার বিবেক যদি ধাক্কা দেয়, আমি এটা ভালো কাজ করলাম না, আপনি জেনে নেবেন আপনার রাস্তা পরিষ্কার হচ্ছে। তাই যে কোনো কাজ করার পর মনে হয় যদি আপনার যে বিবেক ধাক্কা দিচ্ছে, আপনি তার কাছে গিয়ে একবার বলে নিন, আপনার লাভ আছে, শুনে নেবেন। তো রাজা ইন্দ্রসেন এত ভক্তি ছিল বিষ্ণুচরণে, তো সবাইকে মুনি ঋষিদের ভক্তি করতেন। হঠাৎ একদিন নারদমুনি তার কাছে এলেন, নারদমুনিকে আসন দিলেন, পূজা করলেন, শেষে বললেন, মুনিবর কী কারণে এলেন একটু জানতে পারি? বলছে আমি জমালয়ে গিয়েছিলাম। নারদমুনি বলছে, জমালয়ে দেখতে পেলাম আপনার পিতৃদেব রয়েছে, মানে আপনার বাবা। তা আপনার বাবা তো বহু পুণ্য করেছে, কিন্তু কোনো কোনো ব্রত ভঙ্গ করেছে, তার জন্য জমালয়ে জায়গা হয়েছে। তা আপনার বাবা আমাকে বললেন আমার ছেলে ইন্দ্রসেন, তার কাছে মুনিবর একবার যান, তাকে ওই ইন্দিরা একাদশীর কথা বলুন। সঙ্গে সঙ্গে ঋষি নারদমুনি বললেন, আচ্ছা ইন্দিরা একাদশী যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাবা জমালয় থেকে উদ্ধার হয়ে কোথায় যাবে না, আপনার স্বর্গলোকে যাবে, মানে ঊর্ধ্বগতি হবে, অধগতি আর হবে না। ইন্দিরা একাদশী পালন করলেন কে? না রাজা ইন্দ্রসেন এবং তার গোটা পরিবার। এতে দুটো লাভ হলো, তার বাবা তো উদ্ধার হলো, তার পূর্বপুরুষরা উদ্ধার হলো, তার সঙ্গে তিনিও মারা যাবার পর তিনিও বিষ্ণুলোক প্রাপ্ত হলেন। তার মানে এর থেকে আপনারা সবাই শিখে নিন, আগামী 31শে ভাদ্র যে ইন্দিরা একাদশীটা আসছে, ওটা যদি আপনারা করতে পারেন, ওতে দুটো লাভ আছে। একটা কি? একটা হচ্ছে আপনি তো উদ্ধার হবেনই, আবার আপনার পূর্বপুরুষরা যারা চলে গেছে, যদি তারা অধগতি থাকে, কোনো রকমই বিষ্ণুলোকে না থেকে জমালোকে থাকে, তারাও পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। তাহলে শব্দ নিজের জন্য করছেন, তাহলে পূর্বপুরুষের জন্য কি করছেন? তাই আগামী একাদশী আপনারা অবশ্যই পালন করুন, দেখবেন আপনার লাভ আছে। আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, খুব অস্থির হয়, পড়াশোনাতে কমজোরি হয়, আপনাকে বলে দিলাম শাস্ত্রের নিয়ম অনুযায়ী এই প্রসাদ প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে 10টার সময় স্নান করিয়ে, স্কুল যাবার আগে স্নান করিয়ে একটা তুলসী পত্র দিয়ে, বেশি নয়, এইটুকু বাতাস একটা তুলসী পাত্র, সবাই দেখে নিন, এইটুকু বাতাস একটা তুলসী পাত্রা তার কপালে ঠেকিয়ে 3 বার জয় গোপীনাথ জয় গোপীনাথ বলবেন। কবার বললাম জোরে বলুন? একবার জোরে বলুন। 3 বার। 3 বার জয় গোপীনাথ বলবেন, তারপর মুখে দিয়ে তাকে বলবেন প্রণাম কর, আর তুলসী গাছে জল ঢেলে দে। এটা কতদিন করবেন? 1 বছর করবেন। হরে কৃষ্ণ। ধরে দিন, দানের ভান্ডার দিয়েছেন মা। হরে কৃষ্ণ। আপনারা যা দিয়েছেন ওতেই কমিটি খুশি। কমিটির আনন্দ এইটাই, আপনাদের ভক্তিটা সবচাইতে বড়। আপনারা যে এসে এত সুন্দর পরিপূর্ণ করেছেন আসরটাকে, একবারে পরিপূর্ণ, এই পরিপূর্ণতা কিন্তু ভালো লাগে। কেন বলুন তো? আমি ভোজবাড়িতে 500 লোককে নিমন্ত্রণ করলাম, যদি 300 আসে, তাহলে কিন্তু যিনি কৃতি তার কিন্তু খুব কষ্ট হয়। তাহলে যেনারা কর্তা কীর্তন করাচ্ছেন, তারা যদি আসর ফাঁকা দেখে, তাহলে ভক্ত এলো না, কী ব্যাপার। কিন্তু আসর পরিপূর্ণ হলে কিন্তু ভক্তদের মন একটু কী হয় বলুন, আনন্দ হয়। যেনারা কীর্তন করাচ্ছেন প্রতি বছর আসর পরিপূর্ণ করে বসবেন, সবার কাছে নিবেদন রইল। আচ্ছা, আপনারা প্রশ্ন করবেন 1 বছর খাওয়াতে বললেন প্রতি বৃহস্পতিবার, একটা বাতাসা নিয়ে আমি কি করব? কদিন চলবে? আমি বলে যাই, এই বাতাসাটা বাড়িতে কৌটোতে দিয়ে দেবেন। প্রতি 1 কেজি বাতাসা বৃহস্পতিবার দিন বাড়িতে হরিলুট দিয়ে দেবেন। ওই হরিলুটে বাতাসার সঙ্গে এই বাতাসার মিশিয়ে দেবেন, মিশিয়ে দিয়ে প্রতি বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে দেবেন। শরীরের কোনো যন্ত্রণা কষ্ট অনেকের হচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না, জয় গোপীনাথ বলে প্রসাদটা খান, অনেকটা কষ্ট আপনার নিবারণ হবে। শাস্ত্রের নিয়ম অনুযায়ী বললাম, শুধু বিশ্বাসের উপরে খেতে হবে। আপনি তর্ক করেন আর যুক্তি খোঁজেন, তাহলে কিন্তু আপনার হবে না। প্রত্যেকটা কিন্তু বিশ্বাসের উপরে। কিছু মনে করবেন না, এই যে মন্দিরে মূর্তি দেখছেন, এখন যদি মনে করেন ভেতরে মাটি আছে আর খড় আছে, আপনার ভক্তি কিন্তু চলে গেল। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়।
আপনার ভক্তি যদি না থাকে তবে কৃষ্ণ দেখে আপনার কী লাভ আছে? ভক্তিটা হচ্ছে আসল। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন কমিটির ভাইদেরকে বলবো, আপনারা কীর্তন চলাকালীন যদি আপনারা 8-10 কেজি বা 5-6 কেজি বাতাসা পান তাহলে এখানে রেখে দিন, সবাই যেন পায়। আর যদি বাইচান্স ওনাদের না থাকে তাহলে এই একটা বাতাসা না পান, যদি পেয়ে যান তো ভালো, না পেলে কি উপায় আছে, উপায়টাও কিন্তু আপনাদের অপশন দিয়ে দেবো। তো যাই হোক, সবাই লক্ষ্য করুন, এই ঘটনাটি বর্ণনা করবার শেষে দেখবেন কিভাবে নাড়ু খাচ্ছে ভক্ত রঘুনন্দন। এই যে কীর্তনে মালা দিচ্ছেন, বৈষ্ণব বাবা মাকে মালা দিলেন, তিলক দিলেন। কীর্তনে মহাপ্রভুকে প্রথম মালা এবং তিলক প্রদান কে করেছিলেন? ভালো করে শুনবেন। প্রথম শুনে নিন, প্রথম কিন্তু মহাপ্রভুকে রঘুনন্দন মালা পরিয়েছিলেন আর তিলক দিয়েছিলেন। সেই থেকে কিন্তু তিলক এবং মালার রীতি কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে। একটা একটা করে শুনবেন, আপনাদের অজানা জিনিস জানতে পারবেন, ভক্তি জন্মাবে। তো শ্রীখণ্ড যে কথা বললাম আমি, শ্রীখণ্ডের 2 ভাই, আমি একটু মাঝে জিজ্ঞেস করে নেব। শ্রীখণ্ডের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। এখন তো ভাইয়ে ভাইয়ে শুধু ঝগড়া হয় জমি নিয়ে। এইদিকে এইদিকে খালি একটা ভালো কথা পেলাম, আপনাদের এখানে ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নাই না। আমি ভুল বলে ফেললাম নাকি? আপনাদের ভাই ভাই, বাবারে একজন বলছে দেখবেন কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছে, ঠিক নেই। না না, সব জায়গাতে আছে। কিন্তু আমরা আশ্চর্যের ব্যাপার, শ্রীখণ্ডের মুকুন্দ সরকার, নরহরি সরকার, মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি সরকার কি করতো মা? তার সঙ্গে কম্পাউন্ডারি করত আর গোপীনাথের ভজন করত। তো মুকুন্দ সরকারকে একদিন নরহরি সরকার বলছে, দাদা সারা জীবন তো চিকিৎসাই করলে, চলো না একবার নবদ্বীপে শ্রীবাসঙ্গনে মহাপ্রভু আছেন, ওনাকে একবার দর্শন করে আসি। আরে কৃষ্ণ মায়েরা, ভগবানকে দেখতে কার না ইচ্ছা হয়? তো মহাপ্রভুকে দেখবার জন্যে ছুটেছে কোথায়? মায়েরা, শ্রীখণ্ড থেকে নবদ্বীপ প্রচুর রাস্তা। এখন তো টোটো অটো বাসে যাচ্ছেন, তখন হেঁটে হেঁটে এত রাস্তা, পা ফুলে যাচ্ছে কিন্তু যেতে ছাড়ছে না। তো বড় ভাই বললে, হ্যাঁ রে ভাই, তুই যে বললি যে নবদ্বীপ যাবো, শ্রীখণ্ড থেকে এত রাস্তা যাবি কি করে? গাড়ি নেই তো, পা ফুলে যাবে তো। ছোট ভাই বলছে, দাদা আমি সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কেউ হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যায় তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। মায়েরা, ভক্তি যদি থাকে আর চেষ্টা যদি থাকে, আপনার সব হবে। এই বাবা যেমন বসে আছেন, এখন যে বয়স, তখন আমি বাচ্চাটার মতো খুব ছোট, আমাদের বাড়িতে একজন বৈষ্ণব ভিক্ষা করতে আসতেন আর সব সময় হরিনাম করতেন আর মুখে হাসি থাকতো। 2 মাস ছিলেন না, বললাম বাবা কোথায় গিয়েছিলেন? বাবা পায়ে হেঁটে বৃন্দাবন চলে এলাম। পায়ে হেঁটে? বলে হ্যাঁ, ভক্তদের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেলাম, এখানে ওখানে দেখতে দেখতে আর চলে এলাম, কোনো অসুবিধা নেই, বৃন্দাবন হয়ে গেল। আপনার তো টাকা পয়সা নেই। কত ভক্ত সেবা করালো, ভগবানের যে নাম করে তার কখন কি অভাব থাকে? খেতে সে পারে না, খাবার শেষ হয়ে যায়। মুকুন্দ যাচ্ছে আগে আগে, তাহলে মুকুন্দ বড় ভাই না নরহরি বড় ভাই? জোরে বলুন। মুকুন্দ বড় ভাই, নরহরি ছোট ভাই। বড় ভাই আগে আগে যাচ্ছে, কোথায় যাচ্ছে? শ্রীবাসঙ্গনে মহাপ্রভু আশীর্বাদ পাওয়ার জন্য। বড় ভাই আগে, ছোট ভাই পেছনে। যাচ্ছে কিভাবে সবাই শুনুন। সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হবেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করেন, আপনার সোনার কলসি পড়ে দাও। জনক ঋষি, দেখুন আমি দেখতে পাচ্ছি আমার বাবাদেরকে ছোট বড় মানি না, ছোট বড় মানানো উচিত নয় তো। বৈষ্ণব ভক্ত হলে ছোট বড় মানা উচিত নয় তো। এই যে বিনয়ী ভাব, এটাই তো সবচেয়ে প্রিয়। আসুন আসুন, খুব সুন্দর পরিবেশ আপনাদের। এইদিকে দিকে, সোনার কলসি যতই দামি হোক, গ্লাসের কাছে মাথা নত করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করেন, আপনার কোনো। শুনবেন শুনবেন শুনবেন, সবাই শুনবেন। এই লীলা এমন লীলা, বাজি কটা? 6:30। সবচেয়ে দুঃখের ব্যাপার, এই লীলা যদি আরেকটা আসর দেওয়া হয় এরপরে, এতেও শেষ হবে না। না না, এরপরে যা আসছে তার ভয় করার দরকার নেই, নিয়ে নেবো, আমি সময় শেষ করে দেবো। আসতে এদিকে তাকাবেন, যে যেখানে বসে আছে। কি বললাম? বৈষ্ণব। বৈষ্ণবের স্বভাব দেখুন,
ত্রিনাদপি শুনিচন তররিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয়। এই ভাবে যদি আপনার মধ্যে থাকে আপনি কৃষ্ণ কৃপা পাবেন। একটা ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার ঘাস পা সরে গেলে মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, ওই যে মাথা নিচু করবে আর মাথা উঁচু করবে। ভগবান কোথায়? ওইখানেই তো আছে। মাথাটা নিচু করুন, দেখবেন আপনার লাভ। যে যত নিচু তুমি যদি হও নিচু, তবে তুমি পাবে কিছু। উঁচু হলে পাবার চান্স নাই, নিচু হতে হয়। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবার মন দিয়ে। আর বৈষ্ণবের স্বভাবটা কেমন মায়েরা? তররিব সহিষ্ণুনা। গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, মাটিতে পড়ার আগে পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র দান। অমানেন মান দেন। সবাই থাকেন। বৈষ্ণব মান চায় না। আমি কিন্তু ছোট থেকে মা মনসার ভক্ত, খুব ছোট থেকে। কেন? আমার বাড়িতে ইউটিউবের মাধ্যমে দেখেছেন মাকে ঘোরানো হয় প্রতি বছর। আসলে ছোট থেকে আমি মাকে দেখে এসেছি। আমার বাবা মাকে খুব ভজন করতেন। বাবা বলতেন ওনার মধ্যেই সব পেয়ে যাবে। তো সবাই শুনবেন ভালো করে। তো মায়ের মন্দিরে আমার জেঠিমা একটা প্রদীপ দিয়ে বলেছিল, যদি ছেলে হয় তাহলে প্রদীপ নামটাই রাখবো। আমার বাবা আমাকে ধানবাদে পাঠিয়েছিল উকালিতি পড়বার জন্য। কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, চলো ওইদিকে পড়াশোনা করতে হবে। কাগজ টাকা 2 নম্বরই হয়ে গেল, ফিরে এলাম। বর্ধমান ইংরেজিতে আমি করতে গেলাম, আমার বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়ে গেল, আমি নিলাম না। এই রাস্তায় এলাম। এখন বহু বন্ধু বান্ধব বলে আমরা তো সরকারের চাকর হলাম, আর তুই এমন একজনের চাকর হলি যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাভ। এই কীর্তনের আসরে ভগবানের কাছে প্রার্থনা করে যাবে, যেন জন্মে জন্মে আপনাদের চরণের দাস হতে পারি। তাই শেষে আমি যখন কীর্তন শিখে গেলাম, বহু ভক্ত বৈষ্ণব আমার বাড়িতে আসতে লাগলো। আমার বাবা তখন আমাকে বলল, নিশ্চয়ই কীর্তনে কিছু পাই, ওই জন্য তোর কাছে এত লোক ছুটে আসে। করোনার সময় আমার বাবা মারা গেছেন, কিন্তু করোনাতে নয়, স্ট্রোক হয়ে। 85 বছর বয়স। তার তখন তো কীর্তন বন্ধ ছিল। আমি ডাক্তারবাবুকে দেখিয়ে বাড়ি থেকে ফিরছি। যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তিনি বলছেন, আপনার গান তো আমি প্রতিদিন রাত্রিবেলায় শুনি, সারাদিন প্রায় 150 রুগী দেখে, খুব বড় ডাক্তার, কিন্তু ডাক্তারবাবু কোনদিন প্যান্ট শার্ট পরে না, পাজামা পাঞ্জাবি পরে। আর গীতার ছবিটাকে, মানে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ করছেন, তো ঘোড়ার উপরে মানে রথের উপরে শ্রীকৃষ্ণ অর্জুন বসে আছে, ওই ছবিটা সামনে রেখেছেন। উনি বললেন সব কীর্তন আপনার শুনি। বাবা শুনলেন। আবার গাড়িতে দাঁড়িয়েছি, বাবা বললেন একটু নামবো, একটু দরকার আছে, প্রস্রাবে যাব। বাবার বয়স তখন অনেক, নেমেছে। একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছিল, ছাতা নিয়ে সে ছুটে বলছে, বললো কাকু কাকু আপনার কি, আপনি তো প্রদীপ পাল, আপনার কি? বাবা তখন বললো, হ্যাঁ রে, কিছু এমন দিয়েছিস যাতে ডাক্তারবাবুরও বুঝতে পারে, আর একটা রাখাল বাগাল ছেলে পড়াশুনো জানে না, ও বুঝতে পারে। অতি সহজ ভাষায় কীর্তনটাকে মানুষের মধ্যে দে, জীবন সফল। বাবা আমাকে শেষে বলে গিয়েছিলেন, কীর্তনে যদি কাঁদাতে না পারিস আর নিজে কাঁদতে না পারিস, তাহলে কীর্তনই হলো না। তো এ কথা বলেছিলেন, যদি কীর্তন শুনে মানুষ কাঁদতে না পারলো, চোখের জল না বেরোলো, তবে কীর্তন শুনে কি লাভ? কীর্তনের মধ্যে 5 রকমের রস আছে, হাসিও আছে, সব আছে, কিন্তু আসল প্রেম যদি জাগাতে হয়, আপনাদের চোখের জল না পড়লো, আপনি কি শিখলেন?
নদী জল দেয়, আস্তে, নদী জল দেয়, গাছ ফল দেয়, নিজের জন্য নয় অপরের জন্যে। বৈষ্ণব নাম দেয়, নিজের জন্য নয় জগতের মানুষের। আস্তে, কি নিয়ে যাবেন আর কি নিয়ে এসেছেন একটুখানি আপনাদের বলি, যে যেখানে বসে আছেন এই দিকে তাকাবেন। কি নিয়ে যাবেন আর কি নিয়ে এসেছেন সবাই তাকান। কলকাতাতে জয়নগর বলে একটা জায়গা আছে, ওখানে মোয়া তৈরি হয়, প্রচুর মোয়া বিক্রি হয়। মা বসুন, হরে কৃষ্ণ, বসুন, সামনে বসুন। জয়নগরে মোয়া তৈরি হয়। একটু এগিয়ে গিয়ে এই দিকে তাকাবেন, একটা শ্মশান আছে, সবাই তাকান। ওই একটা শ্মশান আছে মায়েরা, সবাই লক্ষ্য করবেন। ছেলেগুলো কীর্তন করতে গেলে ওইখানে দাঁড়ালে বলে, দাদা এর দোকানে একটু চা, ভালো করে একটু চা খাই। তা আমি দেখতে পেলাম একটা মৃতদেহ, এদিকে তাকাবেন, একটা মৃতদেহ নিয়ে আসা হলো মায়েরা। কয়েকশো কোটি টাকার মালিক, ফুল দিয়ে সাজিয়ে সুন্দর গাড়িতে চাপিয়ে তার বাড়ির লোক শ্মশানে নিয়ে আসে। শ্মশানের চিতাতে তাকে শুয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম একটা ছেঁড়া তালায় খড়ের দড়ি দিয়ে কয়েকজন নাকে কাপড় বেঁধে একটা লোককে কাঁধে করে নিয়ে আসছে শ্মশানে শোয়াবে বলে। সবাই তাকান, একদিকে শুয়ে আছে কয়েকশো কোটি টাকার মালিক, আর একদিকে শুয়ে আছে রাস্তার ভিখারি। ভিখারিটা যেন বলতে চাইছে, বাবু আমি যখন জীবিত ছিলাম, তুমি যখন জীবিত ছিলে, তখন তোমার বাড়িতে কতবার গেছি দুটো পয়সার জন্য, তুমি লোক পাঠিয়ে দিয়েছো, আমাকে একবার দেখা দাও নাই। আজকে দুজন দুজনের পাশাপাশি শুয়ে আছি। বাবু কি বুঝলে জীবনের শেষটা? তখন সেই ভদ্রলোক যেন বলতে লাগলো, বলতে চাইলো, ওরে আসার সময় এক, যাবার সময় এক, মাঝখানে আমি বড় লোক আর তুমি গরিব। আসার সময় আর যাবার সময়, মাঝখানে আমি বড় লোক। অভিমান অভিমান করোনা, গোবিন্দের চরণে সব অভিমান। তাই গৌর হরি বল। সব অভিমান গোবিন্দের চরণে। একটা ছোট্ট প্রমাণ, একটা ছোট্ট প্রমাণ বৈষ্ণবের স্বভাবটা কেমন একটু দেখুন। যদি প্রকৃত বৈষ্ণব খুঁজতে যান তবে দেখবেন। আমি দেখতে পেয়েছিলাম একবার একটা কলেজে পড়া মেয়ে দুতারার উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে বৈষ্ণব তো মাথা নাড়া শেখা থাকে। কলেজে পড়া মেয়েটা বৈষ্ণবকে দেখে বৈষ্ণবের নাড়া মাথা দেখে, এ বৈষ্ণব, বৈষ্ণব দে মাথাতে থুতু ফেলে দিলি তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার স্নান করে আসবো। আমার আপনার মাথায় দিলে কি বলতাম, নেমে আয় তারপর দেখাচ্ছি মজা। উনি কি বললেন, তুই থুতু ফেলে দিলি, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আবার স্নান করে আসবো। আবার বৈষ্ণব স্নান করতে গেছে, আবার মেয়েটি আবার তাক করে আছে, এরকম করে 10 বার এসেছে, 10 বার থুতু ফেলেছে। মেয়ের বাবা দেখতে পেয়ে বলছে, তোর লজ্জা করে না? তুই না কলেজে পড়েছিস, বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, আমাকে বাবা বলবি না? তোর কলেজে পড়া বেকার, ছি। বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে আপনি বকবেন না, আপনার মেয়ের জন্য একটা বিরাট লাভ হয়ে গেছে। আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেলেছে আর আপনার উপকার হয়ে গেছে। হ্যাঁ, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরের যত। নিতাই গৌর হরি বল। ইনি হচ্ছেন বৈষ্ণব। সবাই লক্ষ্য করুন, যেই না মায়েরা লক্ষ্য করুন, দুজন মিলে, দু ভাই মুকুন্দ এবং নরহরি, দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে,
তোর মহাপ্রভু কি করলো, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরী। তিলক দেখবেন এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে নেওয়া যায়, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, আবার এই আঙ্গুলে। দেখুন এই আঙ্গুলে কে দেয়, ভগবানের মন্দিরে ব্রাহ্মণ পুজো করছে, আপনি বলে একটা তিলক দিয়ে দেন তো বাবা। সিঁদুরের ফোঁটা কিন্তু সবসময় যদি প্রকৃত ব্রাহ্মণ হন উনি এই আঙ্গুলে দেবেন, শাস্ত্র নির্দেশ করছে, শুনবেন ভালো করে। যদি প্রকৃত ব্রাহ্মণ হন, পুজো যখন করবে মন্দিরে, সিঁদুরের ফোঁটা আপনি নিতে চাইবেন, উনি দেখবেন আপনাকে এই আঙ্গুলে দেবেন। ধরুন আপনি তিলক নিচ্ছেন, বাবা একটু ফোঁটা দিয়ে দিন তো, আপনার কিন্তু এই আঙ্গুলে ফোঁটা দেওয়ার দরকার, যদি একটু ফোঁটা দেবেন তাহলে এই আঙ্গুলে। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন, এই আঙ্গুলে তর্জনীতে এই আঙ্গুলে দেবেন। আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর সময় কপালে একটু তিলক দিতে হয় লোলাটে, তাহলে তাকে কোন আঙুলে দেবেন, মৃত ব্যক্তির কপালে এই আঙুলে তিলক দেবেন। আর এই আঙুলে তিলক কাকে দেবেন, সবাই শোনা করুন, নিজে যখন তিলক নেবেন তখন আঙুলে নিতে গেলে এই আঙুলে নেবেন। আর এই আঙুলে তিলক কাকে দেবেন, ভগবান শ্রীকৃষ্ণ চরণে দেবেন, আর গুরুর চরণে দেবেন এই আঙুলে। আর এই আঙুলে কখন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, এই সময় কিন্তু আঙুলে দেয়। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। মহাপ্রভু বললেন, শিবাস দেরি করো না, দু ভাই আমাকে দেখতে এসেছি অত দূর থেকে, একবার দেখা দিয়েছি চলো। দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছে, আর মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন সুরধ্বনি গঙ্গা দিয়ে। সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে, তেরা মহাবিলস বিলস সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে, তীর মহাবিলস দর্শন করুন, সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীরা মহাবিলস সমবয় বালক সঙ্গে, সুরধ্বনির তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে, পরে করতালি ধ্বনিত হরিধ্বনি, আমার করে করো তারি নিত হরি ধনে, পরে করতালি ধ্বনিত হরিধ্বনি, করো সবাই করতালি। করে করো আরে উলধ্বনি মায়েরা, আজ করে করতালি ধ্বনিত হরির রে, পরে করতালি ধ্বনিত হরিধ্বনি, আজ করে করতালি ধ্বনিত হরির রে। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি মহাপ্রভুকে দেখতে পাচ্ছি, কি দেখছি জানো, ওই তো আমার গোরা, ওই জাগে ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা, দেখো দেখো ওই তো আমার গোড়া নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা, ওই দেখো ঘেমে দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা। দেখো আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আর একজন নাচছে। কে নাচছে, ওই তো গোরাই নাচছে। ওই জাগে ওই তো গোরা নাচে, শুনতে হবে শুনতে হবে, একজন বলছে ওই তো গোরা নাচে, আর বড় ভাই বলছে না না ওই তো গোরাই নাচে, রাই, ওই তো গোরাই নাচে, দেখো ওই তো গোড়াই নাচে, ওই তো গোরাই নাচে। আমার ওই তো গোরা নাচে, তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে। আমার অন্তরঙ্গে শ্যাম নাচে, বাজিরে গোরা নাচে।
আচ্ছা যদি কীর্তন শুনছেন মন দিয়ে তাহলে ধরা পড়ে যাবে কে শুনছেন না, জোরে বলবেন। মুকুন্দ সরকার যখন কীর্তন গান গাইছে, নবাবকে একজন পাখা করছে, মেয়ে না ছেলে, জোরে বলুন, জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন, মেয়ে। আচ্ছা ওই মেয়েটার হাতে কিসের পাখা ছিল, প্লাস্টিকের না তালপাতার? এ তো দেখছি সুন্দর শুনছেন না, আপনারা তো শুনবেন। যেখানে কীর্তন বোঝে না তারাও বলে আমরাও বুঝতে পেরে গেলাম। তাহলে আচ্ছা ওর মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক? ময়ূরের। এখন যেই না মুকুন্দ সরকারকে নবাব বলেছে, মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেছে, ময়ূরের পালক দেখে অচৈতন্য হয়ে গেছে। যেই না অজ্ঞান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কে আছিস, জল নিয়ে আয় তো। নবাব তার মুখে জল দিল, মুকুন্দ সরকার জেগে উঠল। নবাব বলল, কি ব্যাপার, তুমি অজ্ঞান হয়ে গেছিলে? মুকুন্দ মনে মনে ভাবলো, তুমি মুসলমান, আমি হিন্দু, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে গো? তোমার ময়ূরের পালকের মধ্যে অজস্র কৃষ্ণ দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। নবাব, আমি জীবনে কাউকে কোনোদিন মিথ্যে কথা বলি নাই, আজ একটা মিথ্যে কথা বলবো। নবাব, আমি সারা বাংলার চিকিৎসা করি, কিন্তু আমার একটা মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে যদি কেউ মিথ্যে কথা বলে তার আমি জীবটাকে ছেড়ে নিই। তবে তুমি যেহেতু আমার মৃগী রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমি শুধু তোমায় জিজ্ঞেস করব, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, তোমার তোখার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব, আমার অপরাধ হয়ে গেছে। নবাব কেমন মানুষ দেখুন। মুকুন্দ, অপরাধ তোমার হয় না, অপরাধ আমার। এই জগতে যে কৃষ্ণ ভক্ত হয়, সে কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস। শুনবেন ভালো করে, কীর্তনের খুব ভাবের ব্যাপার তো, ভাব জগতে এলে ভাসাতে ইচ্ছে হয়। কমিটিকে বলবো, যদি অনুরোধ রাখেন তাহলে আমাকে 8টা করে দিন যদি পারেন, আর যদি মনে করেন পরবর্তী দল বলে আমি 7:30, আমার কোনো অসুবিধা নেই, 8টা করে দিন। আসতে মায়েরা একটু মন দিয়েছে। আপনার তো অসুবিধা নেই তো? হাত তুলুন, কাঁধে কাঁধে অসুবিধা আছে সবার? বেশ 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 বেশ, অসুবিধা কারো নেই, হাত নামান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে দিকে। অনেকে আবার তাড়াতাড়ি ফোনটা বের করছে, খোকা 7:30 হলো না রে, 8টায়, একটু পরে যাচ্ছি, তোর বাবাকে বল। যায়নি তাই, এই দিকে তাকান, যে যেখানে বসে আছেন। ভক্ত যেমন ভগবানের চরণ পছন্দ করে, ভগবানও ভক্তের চরণ পছন্দ করে। এই দিকে তাকাবেন, এই যে একবারে মন দিয়ে মন দিয়ে মন দিয়ে। এই যে একটা ঝড় উঠছে আপনাদের মধ্যে, প্রেমের ঝড়, আহা হা। আমি আপনাদের আসরে এসে খুব অভিভূত, এত প্রেমের ঝড় উঠছে আপনাদের, বাহ বাহ, দারুণ দারুণ, খুশি খুব আমি আপনাদের মতো ভক্ত পেয়ে। হরি বল। শুনবেন একটু ধীর স্থির ভাবে, হরে কৃষ্ণ, একবারে মন দিয়ে কথাগুলো শুনে নিন বাবা। মায়েরা এইদিকে এইদিকে, হ্যাঁ শেষে 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 কীর্তনটা করতে দিন, তারপরে প্রণাম করবেন আপনারা, আস্তে আস্তে আস্তে, ধীরে ধীরে। বসুন বসুন মায়েরা, বসুন, প্রণাম করবেন না, এখন প্রণাম করবেন না, বসুন, নমস্কার করুন, দূর থেকে নমস্কার। কীর্তনটা করতে দিন, কীর্তনটা করতে দিন, আস্তে। যে যেখানে বসে আছেন একবারে ভক্তি ভরে। বৈষ্ণব বাবাদের ওখানে এত এত ভক্ত আছেন আমার বাবারা, আমি তাদের মুখগুলো দেখছি, কম বয়সের ভাইয়েরা বসে আছেন, কিন্তু ওদের মুখ দেখেই বুঝতে পারছি ভক্তিতে আপ্লুত আছে ভেতর। ফল্গু নদীর যেমন ভেতরে জল আছে বুঝতে পারা যায় না, অনেক ভক্ত প্রচুর চারিদিকে বসে আছে, ওনাদের মাথার ওড়ানো, ওনাদের ভাব দেখেই বুঝতে পেরেছি আপনাদের ভক্তির ফল্গুধারা ভেতরে আছে। থাকুক আপনাদের।
আপনাদের পরবর্তী সন্তান সন্ততি যেন এরকম হরিবাসরে বুঝতে পারে, আপনাদের মতো ভক্তি ভরে কীর্তন শুনতে পারে, এটা আমি চাই। ভগবান যে ভক্তের চরণ ভালোবাসে তার প্রমাণটা দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠে ছিলেন, একবার খেলা খেলতে চেয়েছিলেন, 24 জন বন্ধু 24টা পাতা নিয়েছিলেন, বটপাতা, আর 24টা পাতা নিয়ে বলল একটা পাতাতে ফুটো থাকবে, যে ফুটো পাতাটা পাবে সে সবাইকে একবার করে কাঁধে চাপিয়ে নিয়ে বেড়াবে। পাতাগুলো যখন ভাগ করে দেওয়া হলো, সবাই গোটা গোটা পাতা পেল, কিন্তু ভগবান ফুটো পাতাটা পেল। আসলে ভগবানের কপালে কখনো ছিদ্র পাতা যোগে জোটে তা নয়, ভগবান নিজের ইচ্ছাতে নিলেন। সবাই তো আমায় কাঁধে করে নিয়ে যায়, আমার চরণ দুটো জল দিয়ে ভিজিয়ে দেয়, আমি আজকে সবাইকে কাঁধে করে নিয়ে যাব, আমার চোখে জল দিয়ে ওদের চরণ দুটো ভিজিয়ে। শুনবেন শুনবেন, একবারে শব্দ না করে শুনবেন, একটু বলে যাই। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন জয়লাভ করলেন, সবাই তাকাবেন, জয়লাভ করলেন, কুন্তিকে প্রণাম করে কৃষ্ণ বলল, পিসি আমি যাই। মায়েরা, ছেলে যদি ঘর থেকে কাজে যায়, মাকে প্রণাম করে বলে মা আমি যাই, মা কি বলে, খোকা যাই বলতে নেই রে, আসি বলতাম। কুন্তি কৃষ্ণকে বলল, আমি বুঝতে পারলাম রে কৃষ্ণ, তুই আর কোনোদিন আসবি না। কেন পিসি? অন্যদিন প্রণাম করে বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর কোনোদিন আসবি। হরে কৃষ্ণ, আমি বুঝে নিলাম বাবা, তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই বড় লোকের ভগবান নোস। পিসি প্রমাণ কি? যতদিন পঞ্চপাণ্ডব রাজ্য ছেড়ে সংসার ছেড়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল, ততদিন তাদের সঙ্গে ছিলি, তারা যখন রাজ ঐশ্বর্য পেয়ে গেল তখন তাদের ছেড়ে চলে গেলি, এর থেকে বুঝলাম তুই ভিখারির ভগবান, কাঙালের ভগবান। কুন্তি বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ তুই তো চলে যাবি, আমি জানি তুই আসবি না, তোর কাছে দুটো জিনিস চাইব, দেবী। কি? কৃষ্ণ আমাকে আশীর্বাদ করো। মা ছেলেকে আশীর্বাদ দেয়, ছেলে মাকে আশীর্বাদ দেয়, বলছে হ্যাঁ একটা আশীর্বাদ দিবি। কি? আমি জীবনে যতদিন বেঁচে থাকবো যেন কৃষ্ণ বলে খাওয়া দিতে পারি। কৃষ্ণ বলে কেঁদে তোমার কি লাভ? কুন্তি বলে উঠল, এ জগতে যারা কৃষ্ণ বলে কেঁদেছে একমাত্র তারাই জানে কৃষ্ণ বলে কাঁদাবে কথা। তুই আমায় সম্পদ দিস না, তুই আমায় বিপদ দে। সম্পদ দিলে তোরে ভুলে যাব, আর বিপদ দিলে তোকে মনে রাখবো। মায়েরা, সুখ আর দুঃখ একদিন রাস্তায় গলা ধরে ধরে কাঁদছে, দুঃখ বলছে সুখ বলছে কৃষ্ণ, দুঃখ বলছে কৃষ্ণ সুখ তোকে সবাই চাই আর আমাকে কেউ চায় না। সুখ তখন বলছে আমাকে সবাই চাই, কিন্তু আমাকে পেলে ভগবানকে ভুলে যায়, আর তোকে যারা পায় তারা ভগবানকে আবার স্মরণ করতে থাকে। তুই তো জিতে আছিস রে, আমি হেরে গেলাম। সবাই তাকাবেন মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন এক এক করে সব ভাইগুলো মরে যাচ্ছে, ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছে, দুর্যোধন বলে উঠলো, দাদু সব ভাইগুলো মরে যাচ্ছে আর তুমি দিব্যি শুয়ে আছো, লজ্জা করে না আমার খাচ্ছ আমার পড়ছো? ভীষ্ম বলল, দাদু ভাই আজকে রাত্রিতে তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে আনবি, আমাকে প্রণাম করবে, তাকে আশীর্বাদ করে দেবো। এলো না কেন? দ্রৌপদী বলল, কৃষ্ণ সবার দরজায় যায়, যে ডাকে তার বাড়ি যায়, আর যে ডাকে না তার বাড়ি। কৃষ্ণ সবারই দরজায় দাঁড়ায় থাকে,
যে জন সন্ধ্যা সকালে কৃষ্ণের নাম করে, কৃষ্ণ তার কাছে যায়। যে জন ডাকে না তার বাড়ি থেকে ফিরে যাই। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আমি এসেছি। বিশ্ব জিজ্ঞাসা করলো, কৃষ্ণ আমি সরসজ্জায় শুয়ে আছি, আমার এত কষ্ট কেন? আমি তো জীবনে কোনো পাপ করি নাই। কৃষ্ণ বলল, তোমার কত জন্মের কথা মনে আছে? বলে, আমার 7 জন্মের কথা মনে আছে। তুমি 8 জন্মের কথা মনে আছে? বলে, না, 8 জন্মে তুমি ছিলে একজন রাজপুত্র। একটা বিষধর সাপ রাস্তা দিয়ে যাচ্ছিল, তোমার হাতে বেতের লাঠি ছিল, তুমি লাঠি দিয়ে বিষধর সাপটাকে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। বিষধরের সাপের বংশধর তাকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু বাঁচাতে পারল না। সুতরাং সে ভগবানকে ডেকেছিল আর বলেছিল, হে জগন্নাথ, আমি যেমন কাঁটার ঝোপে পড়ে মরলাম, আমার সারা বংশ বাঁচাতে পারল না, এই রাজপুত্র যেন একদিন কাঁটায় বিধে মরে, একে কেউ কোনোদিন বাঁচাতে না পারে। যে যেমন কর্ম করে, কর্ম করে তার তেমন ফল হয়। কি দল চলে এসেছে, দল যদি দাঁড়িয়ে থাকে আর একটা দলের খারাপ লাগে। ওরা তো আমাদেরই সবাই, আমাদেরই অংশীদার, আমাদেরই ভালোবাসার মানুষ। ওরা আসবে, সবাই মিলে একটু লক্ষ্য করুন। ছোট্ট রঘুনন্দন নাড়ু খাইয়েছে গোপীনাথকে, শর্ট করে বলে দিলাম, একবারে শহরে অনেকটা জায়গা ছিল। আর সবাই মিলে একটু হাত তুলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, শ্রীখণ্ড বাড়ি ফিরে, শ্রীখণ্ডে ফিরে গেল কে বলুন তো? মুকুন্দ সরকার। তার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান হলো সরস্বতী পুজোর দিনে। আর সেই সন্তান যখন বড় হলো তখন গোপীনাথকে নাড়ু খাওয়ালো। এই নাড়ু খাওয়ালো তো ভগবান দেখলো, নাড়ু যখন খাচ্ছে ভগবান অর্ধেকটা খেয়েছে, আর তার বাবা দরজাটা খুলে দেখছে নাড়ু অর্ধেক হয়েছে। অর্ধেক নয়, পাথরের নাড়ু। বলছে, ভগবান বলছে, তুই কি দেখছিস? সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন বলল, আমি দেখতে পাচ্ছি তুমি নাড়ু খাচ্ছ। বাবা বলছে, না, আমি পাথরের নাড়ু দেখছি। তুই তার বাবার মাথায় হাত দে, দেখতে পাবে আমি আসল নাড়ু খাচ্ছি। যেই না বাবার মাথায় হাত দিয়েছে ছেলে, কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জানে, আজি দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জানে, দেখে যত ভক্তগণে জনে জনে। ব্রজের মদন যেই শিরগুণন্দন সে, আজি ব্রজের মদন যেই শিরগুণন্দন সে, ব্রজের মদন যেই শিরগুণন্দন সে, আজি ব্রজের মদন চিরগুণন্দন সে। উদ্ধব দাসরস ভনে ভনে, আজি উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব রসরস ভনি ভনি। আজি মিলন হলো রে, আজি মিলন হলো রে। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান একটু পরীক্ষা করে দেখে এ আমার কতখানি হয়েছে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না, আমি প্রথমেই বলেছি আপনার মনের মধ্যে কি চলছে প্রদীপ পাল জানছে না, ভগবান জানছে। এই জন্য বারবার বলবো, কীর্তন শুনবেন, মনটাকে ঠিক রাখবেন। আপনার মন কতখানি ভগবানকে দিয়েছেন প্রদীপ পাল বুঝতে পারছেন না, কিন্তু উনি বুঝতে পারছেন। উনি অন্তর্যামী, আপনার অন্তরে বসে আছেন। কতখানি ওনার কথা এখানে ভাবছেন। যখন এখানে বসে থাকবেন কোনো বাইরের কথা ভাববেন না, কৃষ্ণের কথা ভাবুন। যতক্ষণ তার কথা ভাববেন ততক্ষণ আপনার লাভ আছে। যে যথামং প্রপদ্যন্তে তাঁস্তাতেই ভজন্মাহম। যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি, ভগবান নিজের মুখে বলছে। আপনি 4 ঘন্টা কীর্তন শুনতে এসে আপনি যতক্ষণ ভগবানের চরণে মন দেবেন, ভগবান আপনাকে ততক্ষণই ভালোবাসবে। সবাই লক্ষ্য করুন, শ্রীবাস এসে মহাপ্রভু বললো শ্রীবাসকে, বলো শ্রীবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। এটা কিরকম হয়ে গেল? আচ্ছা, কমিটির দাদা ভাইরা কারা আছেন একটু হাত তুলবেন। বেশ, আমার সময় কিন্তু 7টা বাজতে চলো নাকি? তো 4টে থেকে কটা বটে? 4টে থেকে কটা কটা? 7:30। আচ্ছা ঠিক আছে, 7:30 পর্যন্ত চালাই, তারপর দেখি কি করা যায়। মানে এতেও পূর্ণ হবে না, তবে একটু বলে যাই, মন দিয়ে শুনবেন সবাই। হ্যাঁ, ছোট ভাইকে কি বললো মায়েরা বলুন? ছোট ভাইয়ের জন্য বললো সে আমার সঙ্গে সারা জীবন থাকবে বলে দাও। আর যে বড় ভাই সে 100 জন্ম কৃপা পাবে না। ভগবান ধাক্কা মেরে দেখলো যে না, শ্রীবাস বললো এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি প্রভুর সঙ্গে সারা জীবন থাকবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? আমি যে আগে আগে এলাম, ও আনন্দে বলছে আমি যে আগে আগে এলাম, ও যে পেছন। ভগবান বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না।
যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে, এ তুমি কি করলে? তোমার ভাইকে বললো 100 জন্ম কৃপা পাবে না, তোমার ভাই 100 জন্ম কৃপা পাবে, তোমার ভাই পেলো, তোমাকে বললো 100 কৃপা পাবে না, তুমি নাচতে শুরু করেছো কেন? শ্রীবাস, আমাকে যদি মহাপ্রভু বলতো, শ্রীবাস বলছে, মুকুন্দ আমাকে যদি মহাপ্রভু বলতে 100 জন্ম কৃপা পাবে না, আমি তো একবারে দুঃখ পেতাম, আর তুমি কাঁদছো কেন? আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। কে বলছে? শ্রীবাস। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, আমি 100 জন্ম পরে কৃপা পাবো, এ কথা শুনে নাচছি কেন জানো? আমাকে যদি প্রভু বলতো কোনো জন্মে কৃপা পাবো না, কৃপা পাবো না, তাহলে আমি না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, কৃপা পাবো। 100 জন্ময় আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু আমি সঙ্গ পাবো। দেখুন 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 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতবার উঠতে হয়, কতবার বসতে হয়, আর মুকুন্দ বলছে 100 জন্ম আমি গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। মহাভারতের দিকে গেলে দেখতে পাবো 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন, আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেলেন। মুকুন্দ বলছে আমি 100 জন্ম না হয় গৌর বলে কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ। তুই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। তুই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভুর সঙ্গ তুই আমি পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। তুই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। আমি 100 জন্ম সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। ধৈর্য যার ভগবান তার, যার ধৈর্য নাই তার ভগবান নাই। মায়েরা বসুন বসুন বসুন। আপনাদের ছেলে মেয়েকে বলেন ধৈর্য ধরে পড়, দেখবে একদিন ভালো হবে। তো মায়ের যদি ধৈর্য না থাকে, বাবার যদি ধৈর্য না থাকে, ছেলের ধৈর্য হবে কোথা থেকে? এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে বিনীত নিবেদন রইল, বাবা হয়েছেন, দাদু হয়েছেন, কাউকে বলবেন ধৈর্য ধরে পড় বাবা, এ কথা বলার আগে নিজেকে ধৈর্যবান হতে হবে। এখন যাদের নতুন বিয়ে হয়েছে, পরবর্তী সন্তান যখন আসবে, তারা কীর্তন শুনছে, আমি আসরে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম একদিন তার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। কেন? ওর মাটিটা যে মাটি কৃষ্ণ নামে ভিজে গেছে, তা কৃষ্ণ প্রেমের অঙ্কুরের বীজ কখনো না হয়। এই যে সবাই লক্ষ্য করুন, মুকুন্দ যখন কাঁদছে, ভক্ত সবই কিছু, ভগবান সবই সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না।
ভগবান নিজের মুখে বলছে, কেউ যদি কেউ যদি একবার নয়নের জল দিয়ে আমার চরণে ধুয়াই দিতে পারে, চরণে ছুঁয়ে দিতে পারে, এক জন্মে নয় জন্মে জন্মে তার আমি চরণের দাস, তার চরণের দাস হয়ে যায়। মায়েরা, মুকুন্দ যখন কাঁদছে তখন মুকুন্দ বলছে, মুকুন্দ তুমি কেঁদো না, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম, তুমি বাড়ি ফিরে যাও, আর বাড়িতে গিয়ে প্রত্যেক দিন গোপীনাথের পুজো করবে আর গরিবদের চিকিৎসা করবে, প্রথমে গরিবদের পরে বড় লোকের। শোনো মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, গোপীনাথের মন্দিরে পুজো করো আর জীবের দ্বারে হরিনাম করো। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। দারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দারে উলোধ্বনি, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম দিলাম। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরি নাম দিলাম। ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুয়া জপনা মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। শ্রীখণ্ড গ্রামেতে, আমি শিখণ্ড প্রেমিকে যাচ্ছি, শ্রীখণ্ড গ্রামেতে, শ্রীখণ্ড গ্রামেতে আছি, উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিখণ্ড গ্রামেতে যাচ্ছি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বল বল হরি বল, বল বল হরি বল। বালা বালা হরি বল। বলো বলো হরি বল। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, একটা গোপীনাথের মন্দিরে পুজো করতে লাগলো আর কেঁদে কেঁদে বলল, ও গো গোপীনাথ, আমার মন মন্দিরে মদন দাঁড়াবে গো আসি ঢাকি। সবাই শুনবেন, আপনাদের কিন্তু এটা কোন জেলা? মুর্শিদাবাদ। আমি মালদা জেলায় প্রচুর গান গাই, নদিয়াতে প্রচুর গান গাই,
উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখন ঢুকে গেছি। এখন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর প্রচুর ঢোকার জন্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর প্রচুর চাহিদা, চাপ থাকে। অনেকটা রাস্তা তো মালদা থেকে, তাই ওদিকে টানা গান পেলে আমরা চলে যাই। এই কিছুদিন আগে আমরা গিয়েছিলাম। আপনাদের কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন ওইখানকার বাংলার নবাব ছিল হোসেন শাহ। তার একবার পেটের যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। তো আমার নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে মুকুন্দ কবিরাজ, তুমি যদি শ্রীখণ্ডে যেতে পারো। এখন বললো গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। নবাব বললো তাহলে আমার করবে না, বলে না করবে না বলে কেন, তুমি যদি ফকির হয়ে যেতে পারো তোমার চিকিৎসা করতে পারে। এত বড় বাংলার নবাব তিনি ফকির সেজে এসে যেই না মুকুন্দ সরকারের দরজায় দাঁড়িয়েছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর সেই সময় মুকুন্দ গাইছে আমার মন মন দিয়ে মদন। মুসলিম হয়ে গানটা শোনার পর বলছে কই দেখি 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 একটু ছেড়ে দাও তো। ও কবিরাজ তুমি তো গান শুনিয়ে লোকের অর্ধেক লোক ভালো করে দেবে গো। বা বা কি সুন্দর গান গাইছো। মুকুন্দ গাইছে প্রভু তুমি আমাকে সোনার মন্দির নাই বা দিলে, মন মন্দিরে আমি তুমি থাকো। মুকুন্দ গাইছে আর সবাই শুনছে আমার মন মন দিলে মদন মন দাঁড়াবে গোসি ডাকি। ওই আমার মন মন্দিরে মদন ধরবে গোসি ডাকি। মন মন্দিরে মদন দাঁড়াবে গোসি ডাকি। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াতে ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া হে প্রাণনা আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লই। আমি কাঁদি কাঁদে তব নাম লয়। নয়ন জলে বউ ভাসাইয়া আমার মন মন্দিরে মদন ধরাবে গোসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোসি ডাকি। আপনাকে রাখছি। এই যে আপনাকে ওই যে মাঝে আপনি আসুন। চশমা পরে আপনি 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 এদিকে আসুন। চশমা পরে হ্যাঁ ওই মাঝে না না আপনাকে ডাকি নাই, নবাবকে ডাকছি মুকুন্দ স্যার। যাকে বলেছি চশমা পরে দুজন পাশাপাশি বসে আছে, ও বলছে তোকে, ও বলছে তোকে না। এই দেখেন এই যে নবাব তো বলছে এই যে আমাকে দেখেছো বলে হ্যাঁ আমার নাম হোসেন ফকির। হোসেন ফকির বলে হ্যাঁ কি হয়েছে। আমার খুব পেটের যন্ত্রণা, অনেক ধনন্তরী দেখালাম, ভালো হলো না, কিন্তু আপনার কাছে এলাম কিছু ব্যবস্থা করে দিন। দেখি 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 জামাটা খোলো তো। যেই না বলেছে জামাটা খোলো তো, অমনি মুকুন্দকে নবাব মনে মনে বলছে জামা আমি খুলবো, রোগ যদি ভালো না হয় তবে তোমার একদিন কি আমার একদিন। যে এত দেরি করলে হবে, প্রচুর লোক লাইন দিয়ে দিয়ে যাচ্ছে, জামাটা খোলো। যেই না জামাটা খুলেছে অমনি মুকুন্দ বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে যাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি, রোগ যদি আরে ভাবছো কি গড়াগড়ি দাও। যেই না জামাটা খুলে গড়াগড়ি দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারকে নবাব বলে উঠলো আচ্ছা কবিরাজ তোমার ওষুধে কি জাদু দেওয়া আছে নাকি। বলে কেন,
যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে কিছুটা ওষুধ মাটিতে পড়ে যায়, ওটা তোমার হয়তো কাজে লেগে গেছে। আসলে তা নয়, তা নয়। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জয়, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। শুধু কীর্তনে শুনলে হবে না, শুধু হরিনাম, শুধু হরিনামে শুনলে হবে না। ভক্ত যেখানে বসে কীর্তন শোনে, কীর্তনের শেষে যদি সেই ধুলাতে একবার গড়াগড়ি দেয়, ভক্তের আশীর্বাদে ভগবানের কৃপা। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমি খুব গর্বিত, আমি খুব গর্বিত, আমি খুব খুশি আপনাদের আসরটার জন্যে, কমিটির ছেলের জন্যে প্রভুর কাছে প্রার্থনা করে যাব এই আসর আরো সুন্দর হোক। আপনাদের ভক্তিতে, এত ভক্তি আপনাদের, এত আপ্লুত, আমি খুশি হলাম। তবে কীর্তনটা শেষ হয়ে গেলে একবার ধুলোতে গড়াগড়ি দেবেন, এখন নয়। সবাই সবাই লক্ষ্য করো মায়েরা, যেই না বলেছে কই দেখি 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 হাঁ করো, তো যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে আর পেটের রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবাব বলে উঠল, কবিরাজ মুকুন্দ, একই তুমি আমার নাম ধরে রাখলে? হ্যাঁ, তুমি কে? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। একই নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ। তোমাকে এখানে রাখবো না, তোমাকে রাখবো কোথায়? মালদাতে আমার গৌড়ে নিয়ে যাব। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে বলেছে, প্রভু বলে দা প্রভু বলে মায়েরা সবাই তাকান, আমি মুসলমানের বাড়ি যাব কেমন করে? হরে কৃষ্ণ। মুকুন্দ সরকারকে মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ, ঈশ্বর যা করে, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আমি বললাম ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল করে আর আমি যদি আপনার কাছে গিয়ে বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনার কি অবস্থা হবে? বকবেন না তো? জানতো মেজাজ খারাপ আছে আমার। ঈশ্বর ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। ওই জন্য আপনাদেরকে বলে রাখি যে এখানে বসে আছেন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দকে নবাব নিয়ে গেল। নবাব বললো, তুমি আমার এখানে থাকবে, কি দরকার বলো? বলে, আমার একটা নিয়ম আছে। বলে, কি? আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি জীবের দ্বারে হরিনাম করব আর গরিবের চিকিৎসা করব। নবাব মুসলমান, সৎ মুসলমান ছিলেন। তিনি কি করলেন? বলে, ঠিক আছে বাবা, তোমার জন্য গোপীনাথের মন্দির তৈরি করে দিচ্ছি, তুমি কীর্তন করো আর গরিবের চিকিৎসা করো। মায়েরা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন পুজো করছে তখন নবাব কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওখানে নিজের বাড়িতে একটা মেয়ে নবাবকে পাখা করছে, তাল পাতার পাখাতে। মনে রাখবেন কিন্তু, কিসের পাখা? তাল পাতার পাখা। মুকুন্দ গাইছে আর আপনার সবাই উলুধ্বনি দেবেন। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। ভগবানের রূপের কথা গাইছে কে? মুকুন্দ। আর দেখুন, নবাব কিন্তু দেখছে একটা মেয়ে তাকে পাখা করছে, তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। ও তারে বিনোদ চুড়াই, বিনোদ বরিহাই, ও তার বিনোদ চুড়াই, বিনোদ বরিহাই, বিনোদ
তিলক বিনোদ বিনোদ সাজে ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক তারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ বাজে গো অজে বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ নয় গো কানো সে বিনোদ নয় ওজাজ কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ রায় ও তারে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দুলে ও তার বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ তোলে দেখুন পদকর্তার পদে কি সুন্দর বর্ণনা ও তারে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে তার বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে মালাটা যত সুন্দর গোবিন্দ তত সুন্দর আবার যে মেয়ে মালাটা গেঁথেছে সেই মেয়ে আবার দেখতে সুন্দর কি বলছে কোন বিনোদিনী বিনোদ গাঁথনি কোন বিনোদিনী বিনোদ গাথনে যে মেয়েটি ফুলের মালা গেঁথেছে সেও দেখতে সুন্দরী কোন বিনোদিনী বিনোদ গাঁথনি আজ কোন বিনোদিনী বিনোদ গাতুনি গেঁথেছে বিনোদ ফুলে গো। ও গো গেথেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ নয় গো কানো সে বিনোদ নয় আমার কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ রায় এই দেখো, বিনোদ কর্তৃত্বে বিনোদ ভক্তি বিনোদ বিনোদ সাজে ওইটাকে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে মা এইদিকে তাকান বিনোদ কর্তৃত্বে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে তার বিনোদ কটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে ও তার বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর তার বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে গো। ওইটাকে বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ নয় গো কানো সে বিনোদ নয় দেখো কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ রায় পদকর্তা শেষে বলছে যদুনাথ কই বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে আজ যদুনাথে কয়ে বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে যদুনাথ কই বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তোলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে অজি কত বিনোদিনী বিনোদ ফেরিয়া কলসে ভাসাইল জলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলকি বাতা